বলে কেন বিয়ে করবে না? বলে বিয়ে তো করা ফরজ, বিয়ে করতে হবে। বলে আমি বিয়ে করতে পারি, আমার 4টা শর্ত আছে। কয়টা? সবাই বলেন। 4টা শর্ত। এই 4টা শর্ত সাহাবীরা সামনে বসে আছে। বলল আমার 4টা শর্ত যদি কেউ মেনে নেয় আমি বিয়ে করতে রাজি আছি, নইলে আমি বিয়ে। কি 4টা শর্ত কি কি শুনবেন আপনারা? আমার কণ্ঠের পরিস্থিতি খারাপ, তবু আমি আলোচনা যে সাবজেক্ট দিয়েছি এই সাবজেক্ট সম্পর্কে, সুকুলখোর সম্পর্কে আলোচনা আমি করব। 1 নাম্বার শর্ত হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার সাথে আমি বিয়ে করব। শর্তটা সহজ না কঠিন? কথা কন সবাই। 2 নাম্বার শর্ত হলো যে 12 মাস রোজা করবে, 12 মাস, তার সাথে বিয়ে করব। কয়টা হলো? 3 নাম্বার শর্ত হলো প্রতিদিন 1 খতম কোরআন পড়া লাগবে। কয়টা শর্ত হলো? নইলে আমি রসুলের সাহাবী, আমি বিয়ে করব না। বলেন তো শর্তগুলো সহজ না কঠিন? প্রতিদিন 1 খতম কোরআন পড়ব। 4 নাম্বার শর্ত হলো আমার সাথে যে বিয়ে করবে তার প্রতিদিন তাহাজ্জুদ পড়া লাগবে। কয়টা শর্ত বলেন তো? এই 4টা শর্ত এক সাহাবী দাঁড়ায়া হাত তুলে দাঁড়ায়া পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টা শর্ত আমি মেনে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেলেন। তাহলে আমার নবী কেমন ছিল? সাহাবী যদি 4টা শর্ত মানতে পারে, আমার নবী এই জমিন থেকে শুরু করে পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন নাকি মাওলানা সাহেব? অথচ আমার নবী, আপনার নবী প্রথম জমিন থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, লাহ মাকাম, লাহ জামান, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ছাড়িয়ে আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবী আমার আল্লাহর সাথে দিদার করেছেন। আমার নবীর শাহাদতের আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ ফেটে যাইতো। অথচ আমার নবীর প্রতি এখনো কিছু কুলাঙ্গারের বাচ্চারা আছে, তারা নবীর প্রতি কটূক্তিক কথা বলে না, বলে না? বলেন তো। একজন বেয়াদব বলেছে, একজন বেয়াদব বলেছেন নিসফুর শাবান রাত্রে কেউ যদি রাত্রে ইবাদত করে সেজন্য বেশ্যাখানায় থাকলে যত সব বেশি থাকলে যত উপকার হবে, অথচ লাইলাতুল বরাতের রাত্রে থাকলে তার চেয়ে বেশি গুনাহ হবে। একজন বেয়াদব আলেম বলেছে। আপনারা কি শুনেছেন তার কথা? কথা কি বুঝতে পারেন নাই? কি হুজুর শোনেন নাই? এই বেয়াদব আলেমরা ইসলামকে ধ্বংস করার জন্য উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা সরাসরি আল্লাহ রসুলকে হিট করেছিল। অথচ এই সমস্ত বেয়াদব আলেমরা আল্লাহ রসুল বলেছিল কি জানেন? আমি কাফের দেখে ভয় পাই না, আমি ভয় পাই এক জাতীয় আলেম ওলামা দেখে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, জুব্বা গায়ে থাকবে, কপালে ঘাটি পড়ে যাবে, নামাজ পড়ে পড়ে তারা ইসলামের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে, এমন কিছু বেয়াদবি কথা বলবে, সে কথাগুলো বলার কারণে ইসলামের বড় আঘাত আনবে। আসলে কি সেই যুগ কি চলে আসে নাই? বলেন তো। কি কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? সে সমস্ত বেয়াদব আলেম ওলামার কাছ থেকে আমাদের ইনশাআল্লাহ কোথায় থাকতে হবে? কোথায় থাকা লাগবে? আমার মূল সাবজেক্ট দিয়েছি, আর আমি 4টা প্রশ্ন রেখেছি। 4টা প্রশ্ন উত্তরটা দেই, আমি মূল সাবজেক্টের দিকে চলে যাই। আমার সাবজেক্ট কি বললাম বলেন তো? সুকুলখোর। একটু মনে রাখবেন, আলোচনা একটু ভাষায় নিয়ে যাবেন। আর একজন মহিলা সাহাবী কি বলেছিল? 4টা শর্ত যে মানবে তার সাথে আমি, কথা বলেন না কেন আব্বাজান, তার সাথে বিয়ে করব। একজন সাহাবী
দাঁড়ায়া পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি 4টা শর্ত মেনে আজকে রাত্রে বাসরে যাব। সাহাবী দাঁড়ায়া গেলেন। আল্লাহ রসুল বলতেছেন, তুমি কি পারবে 4টা শর্ত মানতে? প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারবে? প্রতিদিন 1 খতম কোরআন পড়তে পারবে? 12 মাস রোজা রাখতে পারবে নাকি? বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য কোনো ব্যাপার নয়। জোরে বলি। আল্লাহ রসুল বিবাহ পড়ায়া দিলেন, বাসর ঘরে চলে গেছেন। আল্লাহ রসুলের সাহাবী মেয়েটা কয়, সাহাবিনী কয়, তুমি তো রসুলের সাহাবী, মিথ্যা কও না। এই মুহূর্তে বাসরে কেমনি ভাবে আসলে? তুমি কি 1 খতম কোরআন পড়েছ? বলে, আমি 1 খতম কোরআন তোমার দরজার পার্শ্বে দাঁড়ায়া দাঁড়ায়া পড়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, 1 খতম কোরআন কেমনি ভাবে পড়লে? আলেম সাহেব আমার পাশে রয়েছে, মাদানী সাহেব, অনেক জ্ঞানী মানুষ আমার পাশে আছে, প্রভাষক সাহেব। আমি বলতে চাই, আল্লাহ রসুল বলতেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায়। শর্ত কি মানা হয়েছে মাওলানা সাহেব? 2 নাম্বার, তুমি বলে দাও 12 মাস রোজা কেমনি করলে? সামনে রমজান মাস, এই তো এখনই বাসায় আমার বাসর ঘরে চলে এসেছো, তুমি রসুলের সাহাবী, তুমি তো মিথ্যা কথা কও না। আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, গভীর মনোযোগ, আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, কেউ যদি রমজানুল মুবারক মাসে 1টা রোজা করে, 10টা রোজার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কথা ঠিক না বে ঠিক? কি কথা বলছি নাকি মাওলানা সাহেব? 1টা রোজা, গভীর মনোযোগ, 30টা রোজা রাখলে কয়টা রোজা হয় তাহলে বলে দেন? 30 10 আমি মনে করছি পাগলের ঝাড় পাইছি নাকি, এরা কি হিসাবও জানে না। 30 10 কত গো? কথা বুঝতে কষ্ট হয়। 300। আর বাকি আছে কয়টা বলেন তো? 1 বছর হইতে কয় দিন লাগে? 300, কেউ বলে 25, কেউ বলে 30, কেউ বলে 65। হ্যাঁ, 365 দিন না? বলে, তুমি তো 300টা রোজার আমল করে আমার বাসরে এসেছ। বলে, সওয়াল মাসের 6টা রোজা করলে 60টা রোজার সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলি, কয়টা হলো? 300। প্রশ্ন কি উত্তর পাইছেন আপনারা? 360। আর বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। আমি 360টা রোজার সওয়াব নিয়ে তোমার বাসর ঘরে এসেছি। বললে, এটা মেনে নিলাম। খতম পড়েছো, এটাও মেনে নিলাম। আর প্রশ্ন কয়টা আছে বলেন তো? জোরে জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। আর 2টা প্রশ্ন হয়েছে। বলে, খতম পড়েছো, রোজা রেখেছো, বলো তো 5 ওয়াক্ত নামাজ পড়েছো নাকি? কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। একটু কথা বলতে হয় নামাজ সম্পর্কে। আপনারা কেউ উঠবেন না আমার আলোচনায়। আমার বিশ্বাস আলোচনাটা সামনের দিকে আগাইলে আপনাদের ভালো লাগবে। কষ্ট হলে আমি মনোজাত করে দিব। কষ্ট হয় আপনাদের আলোচনা বুঝতে, কেবল ভূমিকায় আছি। কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেবে? জোরে বলেন। নামাজের হিসাব নিবে। তুমি কি নামাজ পড়ে এসেছো বাসর ঘরে? 5 ওয়াক্ত নামাজ আমি বলেছিলাম যে পড়বে, তার সাথে আমি বিয়ে করব। আল্লাহ রাসূলের সাহাবী কয়,
প্রাণের স্ত্রী, আমি এশার নামাজ পড়ে তোমার কাছে এসেছি। ফজর থেকে এশার নামাজ পড়লে কয় ওয়াক্ত হয় চিৎকার দিয়ে বলেন তো আপনারা। বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে, জোরে কথা বলবেনি, বললে বিপদ হবে। দুঃখজনক কথা, আমি একদিন একটি মাঠের ভিতরে কোনো অপরাধ করি নাই। আমি মাওলানা সাহেবকে বললাম, হুজুর কোনো অপরাধ ছিল না, দুইটা প্রশাসনের লোক আমাকে বিনা অপরাধে, আমার ছোট্ট ছোট্ট মাসুম দুইটা মেয়ে আছে, বিনা অপরাধে আমাকে নিয়ে আটকায় রেখেছিল। আমার বৃদ্ধ মা মনে করে যে আমি দুনিয়ার থেকে হারায় গেছি। আমি বলতে চাই, এমন একটা যুগ চলছে, জোরে কথা বললে বিনা অপরাধে কি ওই জায়গায় যাবেন এই ভয় আছে আপনাদের? তাহলে জোরে কথা বলছেন না কেন? আমার ওই দিন খুব কষ্ট হয়েছিল। আমি বলেছিলাম, স্যার আমাকে কোন অপরাধে অ্যারেস্ট করছেন একটু যদি বলেন আমার জন্য ভালো হয়। আমি একজন আলেম, তবু আমাকে সাইড দেওয়া হয়েছিল না। আমাকে বলেছিল মুখে হাত দিয়ে চুপ করে থাক। আমি বললাম, ও খোদা, আল্লাহর কোরআন বলছে, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ালিয়ুলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম। রাসূল আমার 3 বছর জেলখানায় ছিল। কি মাওলানা সাহেব, 3 বছর নবী আমার জেলখানায় ছিল। আমার হুজুর যখন বলছিল, আমি মদিনায় গিয়েছিলাম, মদিনায় আমার ঠান্ডা লেগেছিল। মদিনায় ঠান্ডা লাগা সুন্নাত, এই সম্পর্কে কয়েকটা কথা বলে মূল আলোচনার দিকে যাব। আমার আলোচনার সাবজেক্ট হলো শুকুলখোর। এদিক ওদিক চলে এসেছি। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্ডিস হয়েছিল। কি হুজুর জন্ডিস হয়েছিল না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জন্ডিস হয়েছিল। নবীজি বলছিলেন, আল্লাহ গো, আমাকে মনে হয় মদিনার থেকে হিজরত করা লাগবে। নবীজির চোখে পানি চলে এসেছিলেন। ওই দিন নবীজি বললেন, আমার আয়েশার জন্ডিস হয়েছে। আল্লাহ রসুল জিব্রাইলকে দিয়ে সমস্ত রোগের শীটটা পাঠায়া দিলেন। বললেন, আপনার যে রোগটা পছন্দ হয় সেই রোগটাই টিক মেরে দেন। আল্লাহ রসুল ঠান্ডা জ্বরের রোগটা টিক মেরেছিলেন। যারা মক্কা মদিনায় যায়, মদিনায় যাওয়ার সাথে সাথে তার ঠান্ডা জ্বর আসে। কথা ঠিক না ঠিক? কি কথা ঠিক বললাম না? এটা ঠান্ডা জ্বর আসে, এটা সুন্নাত। জেল খাটা কথা কান, জেল খাটা কি? আমি জেলের কথা, রাজনীতি কথা বলবো না, বলা যায় না, সমস্যা হতেও তো পারে নাকি। গভীর মনোযোগ। 2টা প্রশ্ন হয়েছে না? কয়টা? কি কি বলেন একটু মুখস্থ করেন। কি কি? হ্যাঁ, 3 নাম্বার হলো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো? বলে, আমি ফজর থেকে এসা পড়ে তোমার বাসর ঘরে এসেছি। 3টা প্রশ্ন হয়ে গেছে। তুমি বাসরে কেন এসেছো? 4 নাম্বারটা তো করো নাই। আমার মূল উদ্দেশ্য ছিল আমি বিয়ে করব না। তুমি 4টা শর্ত কেমনি ভাবে মানলে? বলে, তোমার 3টা প্রশ্নের উত্তর হয়েছে। বলে, হয়েছে। 1 নাম্বার হলো খতম, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো কি বলেন তো? নামাজ। আলোচনা মুখস্থ করে যাবেন। 4 নাম্বার হলো, আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার, তোমার সাথে বাসর করব, রাত 12টা পার হয়ে যাবে, আমি তাহাজ্জুদ পড়ে দিব। 4টা প্রশ্নের উত্তর তোমার দিয়েছি, তুমি আবার হালাল স্ত্রী হয়ে গেছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
সবাই বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। 1 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন তাই একটু শুনে নিন। 1 নাম্বার আয়াতের ভিতরে বলতেছেন যারা পর নিন্দা করে, কি মাওলানা সাহেব, পর নিন্দা করে, আমার মা বোনেদের একটা গুণ রয়েছে কি জানেননি? এক জায়গায় বসলে ওরা পাড়ার খবর, আমার ভাষা